কিরে শহীদ, এবারে স্বাধীনতা দিবসে কোথায় ফুল দিবি? বরাবর যেখানে দেই, স্কুলে বেদিতে। খুব ভালো। তা ফুল পাবি তো? না পাওয়ার কি আছে? ভোরে বা সকালে গেলে কি ফুল পাওয়া যায় রে? ফুল তুলতে হয় রাতে। তোর তো আবার ভূতের ভয়, রাতে ফুল তুলতে ভয় পাস। তুই রাতে ফুল তো নিয়ে আসবি, আর আমি ফুল পাবো কি করে? সাহস সাহস, সাহস থাকলে পারবি। তোর যদি সাহস থাকে আমার আগে গিয়ে ফুল তুলে দেখা দেখি। ঠিক ঠিক আছে, দেখা যাবে। তোর কপালে রাস্তরে বাসি ফুলই আছে। আয় চল। আই পতাকা, আই পতাকা। তোমার পতাকা কত করে? কোনটা নেবেন দেখেন ভাইয়া। কোনটা কত? এটা 200, এটা 150, এটা 100। আচ্ছা, এটা আর এটা তো। পতাকা বিক্রি করে কত টাকা লাভ হয়? ওই 10-20 টাকা লাভ হয়। আজকে কত টাকা বিক্রি হচ্ছে? এই আপনার প্রথম ভাইয়া। কি রে শহীদ, তোদের বাড়িতে পতাকা নেই? আছে, কিন্তু মারো দুটো কিনতে বলেছিল। কাকে জন্য দিবে? মা, আজ ফজরের আজানের সাথে সাথে ডেকে দেবে। কেন? ফুল তুলতে যাব। ফুল তুলতে? হ্যাঁ মা, স্বাধীনতা দিবসের জন্য। সে তো পরশুদিন। জানি, কিন্তু ফুলগুলো আজ নিয়ে আসতে হবে, নয়তো অন্য কেউ নিয়ে যাবে। আমি স্কুল থেকে ফেরার পথে দেখলাম কলি ধরেছে, আজ রাতেই ফুল ফুটে যাবে। তখন তো খুব অন্ধকার, আর তুই একা যাবি ফুল তুলতে? তোর তো আবার ভূতের ভয়। একা নয়, একা নয়, কাজলও আসবে। ঠিক আছে, তুমি পড়ো। ও, কাল কিন্তু তোমার বাবা ট্যুর থেকে ফিরবে। জানি, সেজন্যই তো আজ যাব। বাবা সাবধানে যাস কিন্তু। এত রাতে তুই এসেছিস ফুল তুলতে? আজ তোকে গাছে ঝুলিয়ে রাখবো। কিরে, এত ভয়, আর তুই এসেছিস ফুল তুলতে? তুই? এবার আমাকে হারাতে পারলি না। ওই যে তোর জন্য একটা ফুল রেখে দিয়েছি, যা গিয়ে দেখ, পেরে নে যা।
শহীদ, শহীদ। কে কে কথা বলছেন? ভয় পেয়েছ? ভয় পেও না, সাহস করো, দেখবে সাহস আরো বেড়ে গেছে। আপনি কে? তোমরা যাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাও তাদের একজন শহীদ মুক্তিযোদ্ধা। আপনি কোথায় আছেন? আমি আছি তোমার চিন্তায়, চেতনায়, তোমার মননে। আমি আমি এসেছিলাম ফুল তুলতে। আমি জানি, কিন্তু গাছে শুধু একটা ফুল আছে, বাকি সব নিয়ে গেছে তোমার বন্ধু। উপরের দিকে তাকাও, দেখতে পাচ্ছ? এবার ফুলটা তুলে নাও। ফুল একটা হোক অথবা 100টা, কিছু যায় আসে না। আসল হলো মন। তোমার একটা ফুল পেয়ে লাখো শহীদের আত্মা খুশি হয়ে উঠবে। আমি কি আপনাকে দেখতে পাবো না? দেখার কি দরকার? আমি তো আছি তোমার পাশে। শোনো, তোমাদের বাড়িতে একটা পুরনো ডায়েরি আছে, ওটা পড়ে নিও, তাহলে সব জানতে পারবে। এখন বাড়ি যাও। কি গো বীর পুরুষ, ভোর রাতে উঠে মাত্র একটা ফুল? স্বাধীনতার বেতি কি দিয়ে সাজাবি? একটা ফুল দিয়েই। আচ্ছা মা, আমাদের বাসায় নাকি একটি ডায়েরি আছে, পুরনো, বেশ পুরনো, একজন শহীদ মুক্তিযোদ্ধার। তুই জানলি কিভাবে? যেভাবেই হোক, আছে নাকি বলো? আছে, তবে তো বাবার কাছে, তার অনুমতি ছাড়া তো দেওয়া যাবে না। তাহলে বাবাকে বলো, আমাকে আজকে সেই ডায়েরিটা দেখতে হবে। ডায়েরি দিয়ে তুই কি করবি? দরকার আছে, পড়বো। আমি সত্যি অবাক হচ্ছি, শহীদ ডায়েরির কথা জানলো কি করে? তা বলতে পারবো না, তোর ছেলেকে জিজ্ঞেস করো। শহীদ, শহীদ! ডাকছিলে বাবা? তুমি তোমার মাকে ডায়েরির কথা বলেছিলে? হ্যাঁ, তোমার কাছে একটি পুরনো ডায়েরি আছে। তুমি জানলে কি করে? কি হলো? বাবাকে আমার নাম বলো, রফিকুল ইসলাম। আমি জানি রফিকুল ইসলাম নামের একজন শহীদের ডায়েরি আছে তোমার কাছে। তিনি তোমার বন্ধু ছিলেন। চাচা যুদ্ধের কোনো এক সময় ডায়েরিটা তোমার কাছে দিয়ে যান, তারপর চাচাও আর ফেরেননি। ডায়েরি দিয়ে তুমি কি করবে? আমি পড়বো, আজ রাতেই দরকার। ডায়েরির সাথে একটি পতাকাও আছে। ও বাবা, ডায়েরির সাথে একটি পতাকাও আছে, সেটিও দরকার, শুধু কালকের জন্য। আয়, আমার সাথে আয়।
এই নে, যত্ন করে রাখিস। ঊনসত্তরের গণ আন্দোলন, সেই সময় থেকেই আমাদের রাজনৈতিক চেতনার উন্মেষ। বিভিন্ন দাবি আদায়ের জন্য বন্ধুদের সাথে রাস্তায় নেমেছি, মিছিল করেছি, পুলিশের লাঠির আঘাতে আহতও হয়েছি, কিন্তু দাবি আদায়ের পর থেকে একটুও সরে আসেনি আমরা। কিন্তু ৭০-এর নির্বাচনের পর সমস্ত কিছু কেমন করে যেন পাল্টে যায়। পাকিস্তানি সামরিক জান্তা ও তাদের দোসররা খুব পরিকল্পিতভাবে বাঙালিদের ভাগ্য অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি তখন ঐক্যবদ্ধ। ৭ই মার্চ পল্টনের ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উন্মাদনায় গোটা বাঙালি উত্তাল। স্বাধীনতার এক পরম শান্তির বাসনায় বিদ্রোহী বাংলা আরো প্রত্যয়ী হয়ে ওঠে সংগ্রামে। পঁচিশে মার্চ সেই ভয়াল রাত। জ্বলছে শহর, জ্বলছে দেশ। নিরীহ বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তান হানাদার বাহিনী। নিহত হল অসংখ্য নিরীহ মানুষ। আমাদের মনে তখন জ্বলছে প্রতিশোধের আগুন। মনের ভিতরে শুধু ভেসে বেড়াচ্ছে বঙ্গবন্ধুর কথা। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৬শে মার্চে বেরিয়ে পড়েছিলাম ঢাকা ছেড়ে। ছাত্র জনতার সাথে যোগ দিল তৎকালীন ইপিআর, পুলিশ ও সেনাবাহিনীর বাঙালি সদস্যরা। প্রাথমিক কিছু সাফল্যের পর আমরা বাধ্য হয়েছিলাম পিছু হটতে। আমাদের হাতে ছিল অল্প সংখ্যক অস্ত্র। বর্ডারের দিকে যেতে যেতে মাঝে মাঝে জড়িয়ে পড়ছিলাম খণ্ড খণ্ড যুদ্ধে। আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বন্ধুর বড় ভাই আমান ভাই। আগামীকালই আমরা একটি বাংকার দখল করার চেষ্টা করব।
এই ডায়েরি রফিক আর শেষ করে যেতে পারেনি। আমার চোখের সামনেই বাংলাদেশের পতাকা ওড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। একজন শহীদের ডায়েরিতে আমি আর কিছু লিখতে পারিনি। আমি বাংলার মাটিতে রফিককে কবর দিয়ে চলে গেলাম মুক্তিযুদ্ধে। শহীদ, এর মধ্যে তুমি হয়তো ডায়েরির অনেকটাই পড়ে ফেলেছ এবং অনেক কিছুই বুঝতে পারছো। আমার দ্বারা সম্ভব হয়নি সেদিনকে সেই পতাকাটা তোলার। সেই অতৃপ্তি নিয়ে আজও আমি ঘুরে বেড়াচ্ছি। আমি চাই কেউ একজন আমার সেই পতাকাটাকে বাংলাদেশের পতাকার পাশাপাশি উড়াক। কাল যখন তুমি স্বাধীনতার বেদিতে ফুল দিতে যাবে, তখন বাংলাদেশের পতাকার পাশে এই পতাকাটি যদি ওড়াতে পারো, আমি খুবই খুশি হব। আর যদি পারো, তাহলে কোনো একজন মুক্তিযোদ্ধার হাত দিয়ে এই পতাকাটি উড়িয়ে দিও। তোমার পাশাপাশি আমি রইলাম। আরে তোরা এখান দাঁড়িয়ে কি করছিস? তোর জন্য অপেক্ষা করছি। মানে মানে আমি চিন্তা করে দেখলাম যে আর ভাগাভাগি নয়, শহীদদের প্রতি এবার আমরা সবাই একসাথে শ্রদ্ধা জানাবো। তাই তোর জন্য ফুল নিয়ে অপেক্ষা করছি। আজ আমরা সবাই একসাথে ফুল দেবো। এটা কি? এটা যুদ্ধের সময় পতাকা। এই পতাকা উড়িয়ে আজ আমরা একজন বিশেষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাবো। তিনি কে? পরে বিস্তারিত বলবো। আয় আয়। আচ্ছা, এখন আমরা কোথায় যাবো? জলাখানায়? না, সরাসরি স্কুলে যাবো। তাহলে চল। শহীদ, তুমি নাকি চেনো? 71-এ বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল হিসেবে পরিচিত। আসসালাম, তোমরা কেমন আছো? ধন্যবাদ। বিচ্ছু জালাল, তোমরা সেই আমার 71-এর যুদ্ধের মতো আজকে নতুন প্রজন্মের সৈনিক। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার দক্ষিণ শুভেচ্ছা।